হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। লাজুক বলছি। আমরা আজকে আমাদের এই ভিডিও সিরিজের সেকেন্ড পার্টে আছি, মেলারলাইট যে আমাদের অটো রেসপন্ডার এটার। তো আমাদের আজকে যে বিষয় সেটি হচ্ছে সাইন আপ। তো আমরা প্রথমে কি করব, এখানে আপনার হচ্ছে সাইন আপ ফ্রি যে বাটনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার একটি ফর্ম চলে আসবে। এখানে আমাদের ফর্মের ইনফরমেশনগুলো দিতে হবে। তো খুবই সিম্পল প্রসেস, জাস্ট হচ্ছে যে এখানে আপনার কোম্পানি ইনফরমেশন দেবেন। তো আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এরপর আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার হচ্ছে যে পাসওয়ার্ড, দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ওকে ফাইন। সো আমাদের অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট এবং আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। আমাদের হচ্ছে পাশাপাশি ওরা কিছুক্ষণের ভেতরে আমাদের একটা ইমেল পাঠিয়ে দেবে। তো এখানে আপনার ইমেল কনফার্ম করতে হয় না, আপনার জাস্ট ইমেল অ্যাড্রেস দিলেই সরাসরি আপনি হচ্ছে এখানে চলে আসবেন। এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্ট আমাদের যে কাজ এখানে হচ্ছে যে জাস্ট আমি একটু মেনুগুলো দেখাই। আপনার লেফট সাইডে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার ইমেল পাঠানোর ক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার টোটাল কন্ট্রোল প্যানেল হচ্ছে এটা অ্যাকচুয়ালি লেফট সাইডে। এবং এখানে হচ্ছে যে আপনার আপনার অ্যাকাউন্ট আপগ্রেড করতে চাইলে এই মেনু থেকে করতে হবে এবং সাপোর্টের জন্য আপনি এখানে নক করতে পারেন। পাশাপাশি এটা হচ্ছে আপনার প্রোফাইল। তো প্রথমে আমার কাজ হচ্ছে এখানে আমার প্রোফাইলটা আমি চেঞ্জ করব, আমার প্রোফাইলটা অ্যাকচুয়ালি আপডেট করে নেব। তো এখানে আমি আমার নাম, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দেন হচ্ছে যে আপডেট, দেন আপডেট। ওকে, সো আমাদের অলরেডি ইনফরমেশন আপডেট করা হয়েছে। এরপর আসুন হচ্ছে ইউজারে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্টটি হচ্ছে এটি হচ্ছে আপনার একটা মানে স্মল বা বিগ যেটাই বলেন না কেন একটা অর্গানাইজেশন। আপনি চাইলে আপনার এই অর্গানাইজেশনে কাউকে আপনি অ্যাক্সেস দিতে পারেন। আপনি কোনো ইমেল অ্যাড্রেস যদি অ্যাড করেন তাহলে সে আপনার এখানকার অ্যাক্সেস পাবে আপনার এই অ্যাকাউন্টের। তো সেক্ষেত্রে অ্যাড নিউ ইউজার বাটনে ক্লিক করলে আপনি দেখবেন যে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য একটি অপশন আছে এবং এখানে ইউজার রোল দেওয়া আছে যে সে ইউজার হবে না অ্যাডমিনিস্ট্রেটর হবে। এখন আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিয়ে থাকেন তাহলে আপনি আপনার যেই অ্যাক্সেসগুলো আছে সব অ্যাক্সেসগুলো সেও পাবে। আর আপনি যদি ইউজার দিয়ে থাকেন তো সেক্ষেত্রে সে শুধুমাত্র ইউজার হিসেবে এখানে কাজ করতে পারবে। এরপর আপনার হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসে আপনার অ্যাকাউন্টের আদার্স যেই বিষয়গুলো আছে এগুলো আপনার সেটিংস করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নেম, এরপর হচ্ছে আপনার এখানে দেখুন আপনার হচ্ছে কোম্পানি নেম, এখানে আপনার টাইম জোন আপনি সিলেক্ট করে দিলেন। এছাড়া আদার্স আপনার হচ্ছে কোম্পানির ডিফল্ট সেন্ডার কি নামে যাবে সেই নামটি, যেমন আমি যদি এখানে দিয়ে দিই যে আপনার লাজুক হাসান নামে হচ্ছে যাবে, তাহলে আপনার যখন মেলটা যাবে তখন এই মেল অ্যাড্রেস থেকে হচ্ছে মেলটা যাবে এবং এই নামে হচ্ছে যাবে। তো আমি আমার নর্মালি যেটা কোম্পানির নেম আমি এটা দিয়ে রাখলাম। এবং এখানে দেখুন মেলারলাইট লোগো ইন ইমেল, এটা যে অপশন, আপনি যদি পেইড মেম্বার হয়ে থাকেন তখন আপনার মেইল যেটা পাঠাচ্ছেন তার নিচে কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক, কপিরাইট, কোনো ইনফরমেশন বা ওদের কোম্পানির কোনো ইনফরমেশন মেইলে যাবে না। আর আপনি যদি ফ্রি মেম্বার হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে মেলারলাইটের যে ডিফল্ট ওদের কোম্পানির লোগো আছে সেই লোগোটি আপনার যাবে। তো আপনি জাস্ট মেম্বারশিপ আপডেট করে নিলেই এই অপশনটি আপনার হচ্ছে আপনি হাইড করে দিতে পারবেন। দেন সব কিছু করার পর সেভ। এরপর আপনার যে অপশন আছে অথেন্টিকেশনের যে বিষয় সেটি হচ্ছে যে আপনি যে ইমেল ব্যবহার করছেন ওরা হচ্ছে আপনার কিছু ভেরিফিকেশন ওরা করবে মেল, আপনার ফার্স্ট মেল পাঠানোর আগে। তো সেক্ষেত্রে এটা খুবই সিম্পল, জাস্ট হচ্ছে যে আপনার যে ডোমেইনের মেল যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার ডোমেইনের একটা আপনার অ্যাক্সেস পয়েন্ট বা আপনার হচ্ছে ডিএনএস, এটা আপনার ওদের যেই ডিএনএস আছে সেটা আপনার দিতে হবে, আদারওয়াইজ আপনি আপনার মেইলটা পাঠাতে পারবেন না। ঠিক আছে, এটা আমি অবশ্যই আপনাদের দেখাবো কিভাবে আপনার এই মেইল পাঠানোর ক্ষেত্রে ভেরিফিকেশন করতে হয়। তো এরপর আপনার আপগ্রেডে যখন আপনি আসবেন তখন দেখবেন যে আপনার যে অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টটি আপগ্রেডের অপশন আসবে। এই মুহূর্তে আমরা ফ্রি ফর এভার প্ল্যানে আছি। এছাড়া নিচে ওদের আপগ্রেডের বেশ কিছু অপশন আছে। আপনার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে তখন আপনি 1000 to 5000 যে সাবস্ক্রাইবারের আপনার প্যাকেজটি আছে $10, আপনি এটা আপগ্রেড করে নিতে পারবেন। আপগ্রেড সিস্টেম অনেক সিম্পল,
জাস্ট আপনি ক্রেডিট কার্ড দিয়ে আপনার নেটওয়ালার যে মাস্টার কার্ড আছে সেটা দিয়ে আপনি পে করতে পারবেন। এটা খুবই সিম্পল। জাস্ট হচ্ছে আপনার বিলিং ইনফরমেশন অ্যাকচুয়ালি এখানে আপনার দিতে হবে যে আপনার নেটওয়ালারের নাম, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস এগুলো দিয়ে দেবেন এবং আপনার নেটওয়ালারের যে কার্ড আছে সেটা দিয়ে আপনি এখানে পে করে দিতে পারবেন। আপগ্রেড বাটনে ক্লিক করলে $10 চার্জ করবে এবং আপনার অ্যাকাউন্টটি আপগ্রেড করে দেবে ওরা। এরপর আপনার আসুন হচ্ছে সাপোর্টের ক্ষেত্রে ওদের সাপোর্ট টিমের ডিটেলস ইনফরমেশন আপনি এখানে পাবেন এবং আদার্স নলেজ বেস ইনফরমেশন আপনি এখানে পাবেন। আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে ইউএসএতে ওদের যে নাম্বার এবং ইউকে এই নাম্বারে আপনি কল করতে পারেন অথবা আপনি ইমেইল তাদেরকে করতে পারেন, ইমেইলেও আপনি সাপোর্ট পাবেন। পাশাপাশি এইখানে হচ্ছে যে সাপোর্ট টিমে আপনার থাকে। তো যখন ওরা আপনার অ্যাক্টিভ থাকে তখন আপনার এটা মানে আপনি এখানে যারা আপনার অ্যাকচুয়ালি সাপোর্টে বসা আছে তাদেরকে আপনি এখান থেকে চ্যাটিংয়ের মাধ্যমে হচ্ছে নক করতে পারবেন এবং তারা আপনাকে এখানেই রিপ্লাই করবে। পাশাপাশি ইমেল সাপোর্ট আছে, ফোন সাপোর্ট আছে, যেটা আপনার লাগে সেটা আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাকাউন্টের বিষয় এবং ওপরে আপনার শর্টকাট মেনু এখানে আছে, সাপোর্ট, আপগ্রেড এগুলো, এবং লেফট সাইডে ক্যাম্পেইন, সাবস্ক্রাইবার্স, আপনার ওয়েব ইনফো, এরপর হচ্ছে যে অ্যাকচুয়ালি ওয়েব ফর্ম, অটো রেসপন্ডার্স, ইন্টিগ্রেশন। তো ক্যাম্পেইন যেটা আছে, ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার ফার্স্ট যে বিষয় এখান থেকে আমরা ক্যাম্পেইন করতে পারবো। এখানে হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার ইনফরমেশন যেগুলো থাকবে এগুলো আমরা এখানে রাখতে পারবো। এরপর হচ্ছে ওয়েব ফর্মে আমরা আমাদের ওয়েবসাইটে ফর্ম জেনারেট করার জন্য, যেটা আপনার সাবস্ক্রাইবার ফর্ম বলি আমরা, সেই ফর্মটি আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এরপর হচ্ছে অটো রেসপন্ডার্স, আমরা যখন কোনো সাবস্ক্রাইবার নেব তাদেরকে অটো রেসপন্ডারের মাধ্যমে আমরা ইমেল অটো রেসপন্ড করতে পারবো এবং এটা টাইম বেস এবং আপনি যেইভাবে ইমেল পাঠাতে চান, যেই সময় পাঠাতে চান সময় অনুযায়ী হচ্ছে যে আপনি এখানে অটো রেসপন্ডার ইমেল আপনি পাঠাতে পারবেন। পাশাপাশি ইন্টিগ্রেশনের বিষয় আছে। ইন্টিগ্রেশন সিস্টেম অনেক সিম্পল, ওদের এই মুহূর্তে অনেকগুলো ইন্টিগ্রেশন সিস্টেম চলে এসেছে। আমি যখন শুরু করেছিলাম তখন মাত্র 3টি ইন্টিগ্রেশন ওদের ছিল। তো ওদের ডেভেলপার এপিআই কি আছে, ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা ওদের প্ল্যাগইন আছে, ফেসবুকে আপনি আপনার পেজে আপনি ওদের সাবস্ক্রাইবার ফর্ম ডিরেক্টলি অ্যাড করতে পারবেন এবং আপনার আদার্স বেশ কিছু সাইট আছে, এই সাইটগুলো বা সার্ভিস আপনার সোশ্যাল সাইট আছে, এগুলোতেও আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো এই মুহূর্তে পাওয়ারফুল টুলস টু ক্রিয়েট পপ আপ ফর্ম অ্যান্ড মোর, এটা অনেক আপনার চমৎকার একটা ফিচার ওরা নিয়ে এসেছে, এটা একেবারে নিউ একটা ফিচার। তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের ইন্টারনাল ড্যাশবোর্ড সম্পর্কে জানলাম। নেক্সট ডেতে আমরা হচ্ছে যে পরবর্তী স্টেপ দেখব কিভাবে ক্যাম্পেইন আমাদের সেট আপ করতে হয়, সাবস্ক্রাইবার ফর্ম সেট আপ করতে হয়, ওয়েব ফর্ম আমরা কিভাবে করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলবো। তো আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।